নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। যদি একঘেয়ে তরকারি খেয়ে বোর হয়ে থাকেন অথবা ফুলকপির একঘেয়ে তরকারি বা ঝোল খেয়ে বোর হয়ে থাকলে বানিয়ে নিন এই দারুণ স্বাদের ফুলকপির রোস্ট। এটা বানানোও যেমন সহজ আর খেতে কিন্তু হয় অসাধারণ। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে বেশ একটু বড় বড় গোটা গোটা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা জল, দিয়ে দিলাম কিছুটা নুন। এরপরে জলটা একটু ফুটে উঠলে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, ফুলকপিটাকে ভাপিয়ে নেওয়ার জন্য। যতক্ষণে ফুলকপিটা ভাপানো হবে ততক্ষণে মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর অল্প একটু নুন দিয়ে দিলাম, নাহলে সর্ষেটা তেতো হতে পারে। তো প্রথমে এই সব কিছুকে শুকনো গুঁড়িয়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে শুকনো গোড়ানো আমার হয়ে গেছে। এদিকে ফুলকপিগুলোও আমার ভাপানো হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে আমি জলটাকে ঝরিয়ে নেব। এরপরে যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, এখানে আমি 3 চামচ টক দই দিয়ে দিলাম। এরপরে এই সব কিছুকে একটা ভালো করে আমি পেস্ট তৈরি করে নেবো। তো সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এরপরে যে ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর যে মশলাটা আমি তৈরি করলাম সেই মশলাটা আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে এই সব কিছু দিয়ে ফুলকপিটাকে আমি ম্যারিনেট করে নেব। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য আমি রেখে দেবো। যদি সময় কম থাকে সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট রেখে দিলেও কিন্তু চলবে। তো আমার প্রায় 30 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো ফোড়ন বা আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো সবটাকে দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে একটুক্ষণ আমি রান্না করে নিচ্ছি, মিনিট 1.5 থেকে 2। তো এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এরপরে এটাকে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো মিনিট কয়েক এটাকে ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিলাম। ফুলকপি রোস্ট কিন্তু আমার প্রায় হয়ে এসছে। ফুলকপিগুলো খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। তো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ফুলকপির রোস্ট। আর গরম গরম ভাতে এই ফুলকপির রোস্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়াও কিন্তু রুটি বা পরোটা দিয়েও খেতে ভীষণই ভালো লাগে। তো একটা সার্ভিং প্লেটে আমি গরম গরম ফুলকপির রোস্ট তুলে নিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ফুলকপির রোস্ট। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল।